ইসলামী জলসা থেকে ফেরার পথে তরুণীকে ধর্ষণ নাটোর। একটি নিউজ দেখলাম। এই যে রাত্রিবেলা যারা যে সমস্ত মাহফিল হয়, ইসলামী জলসা হয়, ছেলে এবং মেয়েদের বসিবার পৃথক ব্যবস্থা আছে, এই সমস্ত সিটিং বাটপারি এগুলো আপনাদের ছেড়ে দিতে হবে। এই সমস্ত হুজুরের দল একসময় মনে করত শুধুমাত্র পুরুষরা মাহফিলে থাকতো, কোনো মেয়েরা থাকতো না। কিছুদিন পরে আস্তে আস্তে বাই রোটেশন দেখা গেল যে মানুষ মাহফিল শুনতে যায় না। এটা যখন হুজুররা মনে করলো, তখন কি শুরু করলো? ছেলে এবং মেয়েদের পর্দা সহকারে বসিবার পৃথক ব্যবস্থা আছে। এগুলো হচ্ছে একটা বাজে কথা। ছেলে এবং মেয়েদের কখনোই পৃথক ব্যবস্থা থাকতে পারে না। ছেলে মেয়ে এক জায়গায় হলে সে জায়গায় কী হবে? সেখানে সেক্স গ্রো করবে। আর সেক্স যখন গ্রো করবে সেখানে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে হুজুররা আবার কি করলেন, যখন ওখানে চুরি ফিতের মালা, চুরি ফিতে, সুতো এগুলো বিক্রি শুরু হয়ে গেল, তখন হুজুররা বললেন যে এখানে কোনো চুরি ফিতার দোকান চলবে না। তারপরে শুরু হলো আপনার এই ফুচকা, বিভিন্ন ধরনের শিক্ষা বা অমুক টমক, এইগুলো বিক্রি, ছেলে মেয়েরা অবাধে এগুলো কিনে খাচ্ছে এবং তাদের ভিতরে হাসি ঠাট্টা রহস্য চলছে। মূলত তারা ইসলামী জলসায় তাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য সেক্স বিনিময় করা। তা এই যে সিচুয়েশান, এই সিচুয়েশানে হুজুরদের যে সমস্যা, এই সমস্যা আমাদের দেশে একটা বড় ধরনের ক্ষতির কারণ। দ্যাটস অল আর ইওর অনার। এই ধরনের মাহফিল ত্যাগ করা উচিত, পরিত্যাজ্য হওয়া উচিত।